ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রীরাও শপথ নেবেন। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, নতুন মন্ত্রিসভায় রংপুর বিভাগের প্রতিনিধিত্ব কেমন হবে। দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগে জর্জরিত এ অঞ্চল কি এবার ন্যায্য অংশ পাবে, নাকি এবারও উপেক্ষিত থাকবে? রংপুরের মানুষ বহু বছর ধরে অভিযোগ করে আসছেন, উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত সর্বত্রই এ বিভাগকে প্রান্তিক করে রাখা হয়েছে। গত প্রায় 17 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ও এ অভিযোগ ঘুচেনি। বরং পরিসংখ্যান বলছে, জাতীয় পর্যায়ে উন্নয়ন ব্যয় বাড়লেও রংপুরের ভাগ খুব সামান্যই ছিল। 2018-19 অর্থ বছরে সারা দেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয় ধরা হয়েছিল 1,76,600 কোটি টাকা। পাশাপাশি ছিল 10টি মেগা প্রকল্প, যার জন্য বরাদ্দ ছিল প্রায় 3 লাখ কোটি টাকা। কিন্তু সেই 10টি মেগা প্রকল্পের একটিও ছিল না রংপুর বিভাগে। একই সময়ে প্রায় 2 কোটি মানুষের এই বিভাগ পেয়েছিল মোট বরাদ্দের মাত্র 0.98%, 1%-এরও কম। তুলনামূলকভাবে অনেক কম জনসংখ্যার একটি জেলায় বরাদ্দ ছিল প্রায় 5%। এ বৈষম্য বছর বছরই কম বেশি অব্যাহত ছিল বলে স্থানীয়দের দাবি।